ভিডিওটা তো আপনারা দেখলেন, কে কি বুঝলেন বা না বুঝলেন আমি কিন্তু জানি না। কিন্তু আজ এই ভিডিওর মধ্যে কিছু সাধারণ মানুষের কমেন্ট দেখাবো। সেই কমেন্টগুলো দেখার পর বা শোনার পর আপনাদেরও মনের মধ্যে কিছু প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলো কি, সেগুলো জানতে হলে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, প্লিজ আর একটু সাপোর্ট করে দেবেন আর ভিডিওটাতে একটা সুন্দর করে লাইক করে দেবেন। চলুন শুরু করা যায়। নাম্বার 1, সবার প্রথমে এই কমেন্টটা একবার দেখ, শুটিং চলাকালীন কেন ক্যামেরায় বন্দি হলো না? হ্যাঁ ভাই, এটা একটা ভাববার বিষয়। কারণ একজন স্টার, সে জলে ডুবে গেল কিন্তু কারো চোখে বা কারো নজরের মধ্যে পড়লো না, তাই আমি এই কমেন্টটা ইগনোর করে দিলাম। দ্বিতীয় কমেন্টটা আপনারা একবার দেখুন, মেয়েটাকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই সত্যটা জানা যাবে। ভাই, এই যে নিচের ভিডিওটা দেখতে পাচ্ছেন না, এই মেয়েটাকে কথা বলা হচ্ছে। কারণ এই মেয়েটা যে কান্নাকাটি করছে, এইগুলো সাধারণ মানুষের কিন্তু একটা অভিনয় লাগে। কেন মানুষ এই কথাটা বলছে জানো? আমি আপনাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, এই ক্লিপটা দেখো। শুটিং করছিলাম। যতদিন না পুলিশ তদন্ত করে এই বিষয়ে কোনো কিছু খবর না পাচ্ছে, ততদিন কাউকে টার্গেট করা উচিত না। আর একটা কমেন্ট দেখুন, এইসব নাটক ফটক মনে হচ্ছে শস্যের মধ্যেই ভূত। মানে সাধারণ মানুষ মনে করছে যে এরা জড়িত। হ্যাঁ ভাই, এটা সাধারণ মানুষের না, এটা প্রত্যেকেরই প্রশ্ন যে একটা স্টার, সে হয়তো বাইরে গেল বা সে কোথায় গেল, কারোর কি নজরের মধ্যে পড়লো না? যখন শুটিং চলছিল সেখানে তো কয়েকশো মানুষ ছিল, তার পাশাপাশি ডিরেক্টর, ক্যামেরাম্যান, তারপরে সেই সেটটার মধ্যে আরো অন্যান্য অনেক মানুষ ছিল, তাদের চোখের মধ্যে কি পড়লো না? এটাই সাধারণ মানুষের প্রশ্ন। সাধারণ মানুষ এটাই মনে করছে যে এদের মধ্যে কেউ আছে, যে শস্যের মধ্যে ভূত বলে না যে কথাটা বাঙালিরা, সেই কথাটাই এখানের মধ্যে তুলে ধরা হয়েছে। দেখো, এখানের মধ্যে আমি এখন কোনো কাউকে আমি টার্গেট করতে চাইছি না বা কাউকে আমি ক্লেম করছি না যে এখন এরা জড়িত আছে। পুলিশ এখন তদন্ত করছে, এটা আমার দিক থেকে বলছি। পুলিশ এখন তদন্ত করছে, যতদিন না সত্যটা জানা যায় ততদিন কাউকে ক্লেম করা বা কাউকে টার্গেট করে কথাটা বলা উচিত না, আমি এটা মনে করি। বাট প্রশ্ন তো রয়েছে যে এত বড় একটা স্টার, তাতে এটা ঘটে গেল, কারো কি নজরের মধ্যে পড়লো না? সেখানে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ছিল, সে শুটিংও দেখছিল। তারপরে আমি এই বিষয়টা ছেড়ে দিলাম যে ভাই, শুটিং শেষ হওয়ার পরে এই জিনিসটা ঘটেছে। তো সেইখানের মধ্যে যে প্রডিউসার, যে ক্যামেরাম্যান, যে ডিরেক্টর, যে মানে যে হিরোইন, তারা তো ছিল সব একসাথে। রাহুল দা কির জন্য সমুদ্রের কাছে গেল বা জলের কাছে গেল, কারোর কি নজরের মধ্যে পড়লো না? এটাই প্রশ্ন। বাট আমি একটাই কথা বলবো, কাউকে এখন ক্লেম করা কোনো কিছু দরকার নেই। পুলিশ তদন্ত করছে, পুলিশ যেদিনকে খুঁজে বের করবে সত্যটা, সেদিনকে সবার ফার্স্ট আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনাদের মতামত কি, কমেন্ট সেকশন খোলা রেখেছি, কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রাহুল দার জন্য এমন কিছু লিখে যাবে যাতে তার আত্মা শান্তি পায়। আর ভগবানের কাছে এটাই চাইবে, সে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে, আবার যেন সে ফিরে আসে, মানব জীবন পায়। আর হ্যাঁ, আপনাদের কমেন্টে কি মতামত প্লিজ আপনারা জানাবেন।